সারা বাড়ি এলোমেলো করে ফেললাম, সবটা গুছিয়ে সংসারের কাজ, রান্না, পুজো সবটা একাই যেভাবে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে জানো তো, গোটা বাড়ি অগোছালো করে আবার গোটা বাড়ি গুছিয়েছি শুধু জামা কাপড়গুলো দিয়ে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ঠান্ডা তো পড়েই গেল, মানে মোটামুটি পড়েই গেছে। সকালবেলা করে কিন্তু বেশ ভালো ঠান্ডাও লাগে। রাতে করে তো সেই কিছু না, মানে হালকা পাতলা কিছু গায়ে দিয়ে ঘুমাতে হয়, নইলে তো ফ্যান তো একদমই টোটালি বন্ধ হয়ে গেছে আমাদের। এখন আর সেরকমভাবে ফ্যান চালাতেই হয় না, কারণ ভালো ঠান্ডা পড়ে গেছে। আর এই শীতের জামা কাপড়গুলো বের করবো, এগুলো রোদে দেবো। তো যাই হোক, সোয়েটারগুলো তো সেরকম লাগছে না, কিন্তু সন্ধ্যা করলে না কোথাও যদি একটু বাইকে করে বেরোই, তখন একটু পাতলা চাদর হলে একটু ভালো হয়। কারণ হচ্ছে না, ভালো কিন্তু ঠান্ডা লাগে বাইকে। আর বাইকে তো এমনিতেই প্রচণ্ড হাওয়া লাগে। তো সেই জন্য কী করছি বলো তো, উপরে তো আমাদের যেহেতু আলমারিতে কিছু রাখি না আমি, যেহেতু আলমারিতে আমাদের জায়গা হয় না, আলমারি বলো আর ওই মিনি সুকেসটা বলো, কোনোটাতেই আমাদের জায়গা হয় না। তো সেই কারণে না, কি বলো তো, সব কিছু আমি বস্তাতে ভরে ওই হচ্ছে বাংকারে তুলে রাখি। তো সেই বস্তা থেকে সব সোয়েটারগুলো বার করলাম, আর হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো বার করিনি। পাতলা ব্ল্যাঙ্কেট হচ্ছে আমি বের করেছি, যেগুলো হচ্ছে এখন একটু মানে গায়ে দেওয়ার মতো হবে আর কি। যেহেতু পাতলা ব্ল্যাঙ্কেট দুটো আমার, আর মোটা যেগুলো ডবলগুলো হয় ওগুলো কিন্তু আমার 3টে ব্ল্যাঙ্কেট। তো যাই হোক, আজকে এই যে ভুল করে কি করেছি জানো, হাই রে, কাজ করতে করতে কি অবস্থা, মাথায় মানেছে ভুলে গেছি সব কিছু। এই যে ব্ল্যাঙ্কেটটা বের করেছি, এটা কিন্তু ডবল ব্ল্যাঙ্কেট, মোটা ব্ল্যাঙ্কেট যেটা আমার 3টে আছে, ওর মধ্যে আমি ভেবেছি পাতলা ব্ল্যাঙ্কেট। এটাই আমার খেয়ালই ছিল না যে, যেহেতু আগের বার শীতের ব্ল্যাঙ্কেট কেনা হয়েছিল, 3টে ব্ল্যাঙ্কেট কেনা হয়েছিল, মোটা হচ্ছে 2টো আর পাতলা একটা। তো যাই হোক, আমার একদমই খেয়াল ছিল না যে এটা হচ্ছে মোটা ব্ল্যাঙ্কেট। এত বড় দেখেও আমার মাথায় একদমই আসেনি কাজের চাপে। তো সেই জন্য ছাদে নিয়ে গেছি, মেলতে যাব, তখন আমার মাথায় আসলে আমি তো মোটাটা নিয়ে এসি। আবার সেই বাংকারে ওঠা হলো, বাবানের বাবাকে বললাম ওঠো, যেহেতু আরও কিছু বস্তা ছিল ওপরে, কিছু সোয়েটার আরও থেকে গেছিলো ওপরে, যেগুলো প্রয়োজন খুব একটা প্রয়োজন নেই। তো সেই জন্য হচ্ছে আমি ওগুলো তুলেই রেখেছি বাংকারে, আর যেগুলো পরা হবে শুধুমাত্র সেগুলোই বার করা হয়েছে, চৌকির উপরে রেখে দিয়েছি। তো এই ছাদে নিয়ে চলে এসেছি, এই যে পাতলা কম্বলগুলো নিয়ে এসেছি, এইগুলো গায়ে দেওয়া যাবে। এই যে এখন মেলতে যাব, আমার মনে হলো মা এটা তো মোটা ব্ল্যাঙ্কেট, এখন বাবানের বাবাকে আমি বলছি আমি তো মোটাটা নিয়ে এসেছি, তো পাতলাগুলো তো পাড়াই হয়নি এখনও। তো কী করবো, ভাবলাম তাহলে কম্বলগুলো দিয়ে দিই আপাতত রোদে, কারণ বস্তা থেকে বের করা হয়েছে না, যতই ধুয়ে ন্যাপথলিন দিয়ে রাখি তেমন একটা, তবু একটা গন্ধ থেকেই যায়। তো সেই জন্য না, একটু রোদে দিলে না সেই জিনিসটা থাকে না। তো সেই কারণে আমি সব কিছু আজকে রোদে দেবো, মানে কম্বলগুলো দেবো, সোয়েটার দেবো না, সোয়েটারে এখন একদমই প্রয়োজন নেই। একটু পাতলা চাদর রাত্রেবেলা করে, দিনের বেলা তো প্রয়োজন পড়েই না, ওই যে রাত্রেবেলা বাইকে, তাও আবার বাইকে গেলে না হাওয়াটা তো একটু বেশি লাগে। তো সেই কারণে হচ্ছে পাতলা হচ্ছে চাদরগুলো দুই একটা বের করে মানে বের করেছি, আর সোয়েটারগুলো সব রেখেছি ইসের ওপরে, মানে ছোটো করে চোখের উপরে থাক, পরে যদি পারি আলমারিতে আমি গুছিয়ে নেব। তো তারপর এখন কি করবো, এখন তো মোটা ব্ল্যাঙ্কেটের দরকার নেই, শুধু শুধু জায়গা আটকানো হবে। আমি বললাম বস্তাতে ভরে আবার বাংকারে তুলে রাখো, যখন প্রয়োজন হবে তখন বের করা যাবে, এখন আপাতত নেই। তো এই যে পাতলা ব্ল্যাঙ্কেট দুটো নিয়ে আসলাম ছাদে রোদ দেওয়ার জন্য, যেহেতু আর কিছুদিন পর দাদার বিয়ে, বাড়িতে লোকজন আসবে, শুধু শুধু জিনিসগুলো বের করে তখন জায়গা আটকে লাভ নেই। কারণ কেউ না কেউ তো বাড়িতে আসবেই 3-4 দিনের মধ্যে, তাই না? বিয়ে বাড়ি থেকে নিয়ে আসতেই হবে কাউকে, মানে কাউকে না কাউকে, যেহেতু কাছাকাছি তো মায়ের বাড়ি, বেশি না 6 কিলোমিটার, কেউ হয়তো দিনের বেলা আসতেও পারে ঘোরার জন্য। সেরকম বিয়ে বাড়িতে কেটে যাবে আমারও, কিন্তু তারপরে যদি কেউ আসতে চায় তখন তো নিয়ে আসতেই হবে। আর 6 কিলো, আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার আমার মায়ের বাড়ি, খুবই কাছে, খুব একটা সময় লাগে না। আর যেহেতু বাড়িতে টোটো আছে আমাদের দুটো, তো বাড়িতে বাবার আর ছোটো কাকুর, তো সেই জন্য হচ্ছে ওই মানে অসুবিধা হয় না যাওয়া আসার। তো এই যে দেখো, ব্যাগগুলো ছিল আলমারির মানে ভেতরে, যেহেতু আমি এখানে সোয়েটারগুলো রাখবো, তো এখানে 4টে ব্যাগ আছে, আর ওপরের দিকে ঝোলানো 2টো ব্যাগ আছে দেখা যাচ্ছে, আরেকটা ব্যাগ আছে যেটা আমি সবসময় ব্যবহার করি, তার জন্য বাইরে 3টে রাখলাম আপাতত আলমারিতে। আর একটা নতুন ব্যাগ আছে যেটা আমি প্লাস্টিকে ভরে রেখেছি, যে ব্যাগটা হচ্ছে আমি এখন ব্যবহার করব না, ওই দাদার বিয়েতে ইউজ করব সেই জন্য। আর হচ্ছে যেখানে আপাতত 4টে ব্যাগ আছে, যেগুলো আমি এখন বক্স কাটের মধ্যে ঢুকিয়ে রাখবো, যেহেতু মানে আমার ব্যাগ হয়ে গেছে অনেকগুলো, মানে সেই জন্য হচ্ছে সমস্যা হচ্ছে। সব ব্যাগগুলো এখানেই ছিল, মাঝে মধ্যে এটা ওটা ইউজ করতাম কোথাও গেলে, একটাই বারবার করতাম না। তো সেই কারণে ভাবলাম কি এখন যেহেতু প্রয়োজন পড়ছে না, তো সেই জন্য নিচেই রাখলাম। তো নিচে কিছু রেখেছি প্লাস্টিকের মধ্যে, আমার ব্লাউজগুলো সব কিছু ভাঁজ করা থাকে, তো প্লাস্টিকের মধ্যে ব্লাউজগুলো রাখি, সেগুলো নিচে রাখলাম। একটা ব্যাগে হচ্ছে আমার মানে একটা প্লাস্টিক আমার ব্যাগ আছে, যেটা বিয়েতে প্রয়োজন পড়বে, মানে বরযাত্রীর জন্য ওটা নিয়ে যাব যখন, তখন ব্যবহার করব, সেই কারণে ওখানে রাখলাম। আর এখানে বাবানের জামা কাপড়, অনেকগুলো জামা প্যান্ট ছোট হয়ে গেছে বাবানের, সেগুলো ভাবলাম কি
এখন সেই আলমারিতেই আছে, মানে রেখেই দিয়েছিলাম জামা প্যান্টগুলো বাবানের, যেগুলো এখন পরতে পারে না, সব ছোট হয়ে গেছে। তো সেগুলো হচ্ছে বের করলাম, ভাবলাম এগুলো হচ্ছে আপাতত একটা বস্তায় করে বাঙ্কারে তুলে রাখবো। শুধু শুধু আলমারিতে জায়গা আটকে লাভ নেই, এমনিতেই জামা কাপড় ধরছে না আলমারিতে। তো সেই জন্য যেটা যেটা হবে না বাবানের, তো সেটা আলাদা রাখছি, আর যেটা যেটা হবে সেটা আলমারিতে তুলে রাখবো। একবারে কী বলবো, কিছু কিছু জামা কাপড় আছে, জামা তো একবার দুবার পরেছে, এত টাকা দিয়ে কেনা, সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে না। 6 মাস 1 বছরে যেতে না যেতেই, কারণ এত জামা কাপড়ের মধ্যে কোনটা ছেড়ে কোনটা পরানো হয়, আর 6 মাস যেতে না যেতেই জামা প্যান্টগুলো টাইট হয়ে যায়, ছোট হয়ে যায়। তো এখন সেই জন্য কী আর করা যাবে, নতুন নতুন জামা প্যান্টগুলো এখন তুলে রাখতে হবে। তো আমি এই যে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রাখবো, বক্স খাট ভর্তি কিন্তু আমার জিনিস, আলমারিতে তো হয় না। বক্স খাটে এমন অনেক শাড়ি আছে আমার, যেগুলো আমি পরি না, মানে আগেকার শাড়িগুলো পরা হয় না, সেগুলো অনেক শাড়ি ব্যাগের মধ্যে বস্তার মধ্যে করে আমি মানে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তো যাই হোক, এই প্লাস্টিকের মধ্যে রাখি, যদি আবার নোংরা হয়ে যায় ব্যাগগুলো সেটা ভেবে। তো প্লাস্টিকের মধ্যে আপাতত রেখে দিলাম, ব্যাগগুলো থাক, যখন এগুলো যদি প্রয়োজন পড়বে না, আপাতত এখন যখন পড়বে তাহলে আমি বের করে নেব তখন। তো সেই কারণে ওভাবেই রেখে দিয়েছি বক্স খাটের মধ্যে। তো যাই হোক, বক্স খাটটা লাগিয়ে দিই, কারণ সকালবেলা থেকে এই যে গোছাতেই দিনটা আমার মনে হচ্ছে চলে গেল আজকে। সকাল থেকে অনেক সকালে উঠেছি, তারপর ভাবলাম কি আগে এগুলো কাজ করি, কারণ পরে গোছাতে চাই, তখন বাবানের পাপা থাকে না, স্কুলে চলে যায়, কোনটা পারতে হবে কোনটা উপরে রাখতে হবে, কারণ স্কুল যাওয়ার পরে একা একা সম্ভব না, সে বাবানের পাপা আসবে তারপরে আবার উঠাতে হবে, নইলে আবার একটা বের করবো একটা থেকে যাবে। সেটা ভেবে ভাবলাম কি সকালবেলায় আগে এগুলো করি, যদি বাঙ্কার থেকে কিছু নামাতে হয় বাবানের পাপা তো আছেই, আর যদি কিছু উঠাতে হয় তখন একবারে উঠিয়ে দেবে, কারণ আমার তো সম্ভব না ওখানে, তো মই দিয়ে উঠতে হয় ওপরে। তো মানে বাথরুমের উপরে, যেহেতু আমাদের ছোটো ঘর থেকে একদম মানে বাঙ্কারটা হচ্ছে ওই সাইডে দরজাটা করা হয়েছে আমাদের ছোটো ঘরে, আর ছোটো ঘরটা যেহেতু বাথরুমের পাশেই, তো সেই কারণে মানে বাথরুমের উপরে বাঙ্কারটা করা হয়েছে। তো ওইদিকে সবটা গুছিয়ে নিয়েছি, এখন শুধু বাবানের কিছু জামা প্যান্ট আছে ওই ঘরে আছে, যেগুলো বস্তাতে ভরে আমি হচ্ছে মানে কি বলবো, মানে বাঙ্কারে উঠিয়ে রাখতে হবে, যেগুলো ছোটো ছোটো জামা প্যান্টগুলো সেগুলো। তো যাই হোক, এখন হচ্ছে যে কাজ করে বেড কভার মানে বিছানার চাদরটা পাল্টে নিলাম, এটা বেশ অনেক দিন হয়েছিল। তো এই যে পাতলা পাতলা চাদর মানে কাঁথাগুলো গায়ে দিই, তো ওরা রাত্রেবেলা না ঠান্ডা লাগে, এগুলো তো হয় না এখন, একটু ঠান্ডাটা বেশি দিন যাচ্ছে, ঠান্ডাটা পড়ছে এরকম, তো সেই জন্য কম্বলগুলো রোদে দিলাম, তো আজকে রাতে গায়ে দেওয়া যাবে। তো এখানে বাবানের কিছু জামা প্যান্ট আছে, মানে যেগুলো হচ্ছে ধরো গরমের সময় পরে, স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্টগুলো, কয়েকটা হাফ প্যান্ট এখানে রাখলাম, আর কয়েকটা হাফ প্যান্ট আমি আপাতত তুলে রাখবো, এখন যেহেতু হাফ প্যান্টটা খুব একটা লাগছে না, ঠান্ডা তো ফুল প্যান্ট পরেই থাকছে বেশি, হাফ প্যান্ট তো পরেই না, শুধু রাত্রেবেলা ঘুমানোর সময় বাবান হাফ প্যান্ট পরে। তো সেই জন্য কয়টা হাফ প্যান্ট এখানে আলনাতে রাখলাম, আর নিচে যেগুলো রাখলাম ওগুলো সব হচ্ছে তুলে রাখবো, কারণ হচ্ছে যখন হচ্ছে মানে আবার যখন গরম পড়বে তখন বের করে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। তো সব কিছু এখন তুলে রাখতে হবে, এগুলো তুলে রাখা যাক, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো একদমই মানে বাঙ্কারে তুলে রাখবো, বস্তাতে ভরতে হবে। তারপরে হচ্ছে তো এইদিকে নাইটিগুলো ছিল, সবটা গুছিয়ে নিয়ে তারপরে কাজগুলো করব, নইলে ওইদিকে আবার দেরি হয়ে যাচ্ছে, রান্নাবাড়ি তাড়াহুড়ো করে সব কিছু করছি। তো বাবানের জামা প্যান্টগুলো এখানে রাখলাম, আর ফুল প্যান্ট ছিল আলমারিতে, সেগুলো আবার বাবানকে বের করে দিলাম, যেহেতু ঠান্ডার সময় তো এখন ওর নাকি ঠান্ডাই লাগে সকালবেলা করে, আর ও ফুল প্যান্ট পরতে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু গরমে আমি পরতে দিই না, কারণ এই সারাদিন গরমের মধ্যে কষ্ট করবে ছেলেটা, ও পারলে গরমের মধ্যেও ফুল প্যান্ট পরে থাকবে এরকম, ও হাফ প্যান্ট পরতেই চায় না কখনো, মানে আমি জোর করে বলতে পারো এক প্রকার হাফ প্যান্টগুলো পরিয়ে রাখি। তো জামা কাপড়গুলো এগুলো কালকে আমি কেচেছিলাম, সেগুলোই গুছিয়ে নিচ্ছি, এখানে বাবানের ব্যাপার আছে আর বাবানের আছে। তো এদিকে জামা কাপড় গোছাতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। সুনন্দা কুমার চ্যানেল থেকে দিদিভাই বলেছে, মানে আমি আজ ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, দারুণ লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্ট করার জন্য। তো ওইদিকে বাবান পাপা হচ্ছে অফিসের কাজগুলো করছে ল্যাপটপে, আর বাবানকে কিন্তু বললাম পড়তে বসতে, সকালবেলা উঠে বাবানের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ হচ্ছে এত কাজের মধ্যে অনেকটা সময় লেগেছে। তো এই যে এখানে বললাম বাবানকে পড়তে, তো এই বই বের করে এখন পড়তে বসবে, আর বাবানের বাবা এখানে অফিসের কাজগুলো করছে সকালবেলা উঠেই। আর বাবানের বাবার যেহেতু শরীরটা একটু খারাপ, জ্বর করছে, সেই কারণে হচ্ছে চাদর গায়ে দিয়ে আছে। তো এই যে বস্তার মধ্যে এগুলো কিন্তু বাবানের সব ছোটো ছোটো জামা কাপড়গুলো রাখলাম, যেগুলো আর হবেই না, মানে তুলে রাখতে হবে, যেহেতু এগুলোর প্রয়োজন নেই আর এখন, তো সেই জন্য। তো ওইদিকে বাবানের বাবা অফিসের কাজ করছে, বাবানকে বললাম পড়তে মানে বলছি, ও বই বেরই করছে না। তারপর ওরা দুজনে মিলে বসে ওখানে বাবানের বাবা জোর করে বসালো, তারপরে ওইদিকে বাবানের বাবা কাজ করছে, তো আমি এইদিকে হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড়ঝাঁটা দিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সকাল থেকে, যে এত কিছু গোছাতে অনেকটা সময় লাগে, যেহেতু ভিডিওতে তোমাদের কম দেখায়, তারপরে এটা করতে কিন্তু প্রচণ্ড সময়ও লেগে যায়।
চন্দ্রমল্লিকা পাল দিদিভাই বলেছে, কেমন আছো প্রিয়াঙ্কা? আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর বলেছে, অনেক দিন বাদ কমেন্ট করলাম, ভিডিও রোজ দেখি বাট কমেন্ট করা হয় না, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। পিএস সিম্পল ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আমার অনেক ভালোবাসা রইল তোমার জন্য, তোমার কাজগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। দেখেছো ওরা পড়তেও বসেনি, আমি ভেবেছি বোধহয় পড়তে বসিয়েছে, কারণ আমি ওকে বলে আসলাম এদিকে কাজগুলো করছি, বাবানের বাবা বলে আমি পড়তে বসাচ্ছি দাঁড়াও, সেটা না করে পড়তে আর বসাইনি। তো এই দিকটা হচ্ছে আমি ঝাড় দিচ্ছি, তো ওই দিকে হচ্ছে বাবানের বাবা সকালবেলা একটু মানে বাবা নাকি সকালবেলা জল বিস্কুট খেয়েছে, ওর হচ্ছে ঠিক নেই, কখনো সকালবেলা বিস্কুট খাই এটা ওটা, ওর কখনো ঠিক নেই কখন কোনটা খাবে, ওর মানে সময় থাকে না। তো আমি বললাম পড়তে, তো বলছি একটু পরে পাপা আসবে তারপরে পড়তে বসবো। তো পাপার হচ্ছে আমার অফিসের কাজগুলো হয়ে গেল, তো মানে সেই জন্য বেরোলো, তো আমি আবার করলাম মানে ঘর বাড়িগুলো ঝাড় দিলাম। তো এখন ওই যে ঘরে দাঁড়িয়ে আছে, তো বাবানের বাবা বললো কি একটু খেতে দেওয়ার জন্য, তো আমি বললাম ঠিক আছে আমি ঘর বাড়িগুলো একটু ঝাড়টা দিয়ে দিই তারপরে দিচ্ছি, যেহেতু সকালবেলা থেকে একটু সময়টা বেশি লাগলো আমার আজকে সকালের বাসি কাজগুলো সারতে, মানে অনেকটা দেরি হলো এই যে সকালবেলা সবটা গোছাতে। অর্পণা দাস দিদিভাই বলেছে, দিদিভাই অনেক দিন পর কমেন্ট করলাম, তোমার বাগানের ফুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। কবিতা দাস দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিও, অনেক দিন পর দেখছি, কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। কোহলি দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে আপনার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। চুমকি দিদিভাই বলেছে, তোমার ভিডিও ভীষণ সুন্দর লাগলো দিদি, তোমার দাদার বিয়ে কত তারিখে? তো আমার দাদার বিয়ে হচ্ছে 24শে নভেম্বর, আর বাংলাতে হচ্ছে অঘ্রাণ মাসের 7 তারিখ পড়ছে, চলেই আসলে আর মাত্র 15 দিনের মতো আছে বলতে পারো। এই যে হচ্ছে বেশি দিন সময় নেই, আর 15টা দিন আছে হাতে, খুব মানে চাপে আছে। আর তার মধ্যে কালকে আবার যাব হচ্ছে, আজকে যেহেতু রবিবার, কালকে যেহেতু সোমবার পড়ছে, তো কালকে যাব হচ্ছে বিয়ের কেনাকাটা করতে। কেনাকাটা বলতে গেলে আশীর্বাদে যেগুলো কেনাকাটা, মানে আশীর্বাদে তো গয়না বানাতে দিয়ে দিয়েছি এর আগে তোমাদের আমি বলেছিলাম, তো সেটা এখনও দেয়নি, যখন দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কালকে যাব হচ্ছে মার্কেটে, মালদা যাব কালকে আমি হচ্ছে বিয়ের কেনাকাটা করতে, বলতে গেলে ওই শাড়ি ঠাড়িগুলো মানে নতুন বউয়ের জন্য, আমাদের বৌদির জন্য শাড়ি, মানে যেগুলো দিতে হয়, আমার নিজের জন্য শাড়ি নেব বিয়েতে পরার জন্য, তো দাদারও কিছু জিনিস নেওয়ার আছে, তারপরে বাবানের পাপার, এগুলো অনেক কিছুই কালকে কেনাকাটা, পুরো কেনাকাটাটা কালকে একদম কমপ্লিট করে ফেলবো। হয়তো কসমেটিক এগুলো একটু বাদ পড়তে পারে, মানে শাড়ি জামা কাপড়ের যে কেনাকাটা সবটা কিন্তু কালকে আমি করে ফেলবো। যদি দুই একটা বাকি থাকে, কারণ বিয়ে বাড়িতে অনেকে শাড়ি ঠাড়ি দিতে হবে, সেগুলো যদি বাদ থাকে সেগুলো পরে করব, কিন্তু মানে বৌদির জন্য আর আমার জন্য দাদার জন্য এগুলো সব কিছু করে ফেলবো। আর সে মানে বাবানের পাপার তো এর আগে করে ফেলেছি, পুজোর সময় আমি গেছিলাম মালদা থেকে, বাবানের পাপার সব কিছু মানে বিয়েতে যেটা যেটা পড়বে সেটা মানে ভাগ করে নেওয়া হয়েছে। তো এখন শুধু বাকি আছে আমার জন্য আর নতুন বউয়ের জন্য যা যা কিনবো সবটা হচ্ছে শেয়ার করব কালকে যাবো হচ্ছে মালদা। তো বাবানের বাবা খেতে চাইলো, তো আমি বললাম ঠিক আছে আমি দুধ চিরা তোমাদের দিচ্ছি। তো বাবান বললো যে আমি একটু খাবো, যেহেতু জল বিস্কুট খেয়েছে, তারপরে বললাম ঠিক আছে দিচ্ছি। তো কলা ছিল, তো আমি আবার দুধ দিলাম, দুধটা গরম করে নিয়েছি, আর হচ্ছে চিরাটা কিন্তু আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা চিপে নিয়েছি। তো কলাগুলো পাতলা পাতলা করে কেটে ওদেরকে হচ্ছে দিলাম, বাবানকে আর বাবানের পাপাকে। তো আমি যেহেতু ভালো লাগে না এভাবে খেতে, তো আমি বললাম আমি খাবো না, তোমরা খাও, আমি হচ্ছে স্নানে যাব। ও যেহেতু স্নান করে আসতে আবার পুজো করতে সময় লাগবে, তো সেই জন্য আমি ওদেরকে দিয়ে তারপরে চলে গেলাম স্নান করতে। তো বাবানের পাপার বাবান দুজনেই দুধ চিরা কলা দিয়ে হচ্ছে খেলো। তো যাই হোক স্নান টান করলাম, করে তারপরে হচ্ছে বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে এসে, আজকে আর ভিডিও করিনি কারণ দেরি হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে আসলাম যতটা পারলাম। আর এখন সেরকম ফুলও ফোটে না, তোমাদের তো বলি, যেহেতু জবা ফুলও অনেকটা কমে এসছে, আর ঘরের পিছন তো একদমই যায় না। একদিন হচ্ছে সাপের তাড়া খেয়ে চলে এসেছি, মানে আমার পায়ের কাছ দিয়ে বলতে পারো সাপ চলে গেছে, সেই ভয়ে আর ঘরের পিছনে আমি আর যাই না ফুল তুলতে। আর সামনে যেরকম পাই তুলে নিয়ে, সামনে এখন অনেকটা কমে এসছে, যেহেতু সাদা ফুলগুলো ঠান্ডা তো ফোটে না বেশি, অল্প ফোটে, জবা ফুলও সেরকম ফোটে না ঠান্ডাতে, তো সেই কারণে না ফুল অনেকটা কমে গেছে। তো সেই জন্য এখন অল্প অল্প ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। মানে গরমের সময় তো একদম কত জবা ফুল যে থাকে, কিন্তু মাঝে মধ্যে গাঁদা ফুলগুলো তুলে নিয়ে আসি, যেহেতু গাঁদা ফুলের গাছগুলো বৃষ্টির জন্য না নষ্ট হয়ে গেল একদমই, মানে এই বৃষ্টিটা হয়ে এত খারাপ লাগলো, মানে এমনিতে গাছগুলো হচ্ছিল না, তারপরে বৃষ্টি হয়ে একদম পুরো নষ্ট করে দিল। তো যাই হোক এখন আর কি করা যাবে, আমাদের হাতে তো আর কিছু থাকে না। তো এখন এই যে পুজো দিচ্ছি, পুজো দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসাবো। তো রুমা দিদিভাই বলেছে, আমি রুমা, তোমাদের সব কিছু খুব ভালো লাগে, আমার ইচ্ছে আছে
যখন আমি বাড়ি করব তোমার মতো করব। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। তো কেমন আছো তুমি অবশ্যই জানিও। স্বামী আক্তার দিদিভাই বলেছে, দিদিভাই আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে আমার পুজো হয়ে গেল, তারপরে চলে এসেছি তুলসী মন্দিরে, এখানে জল দেবো, তুলসী গাছে জল দিয়ে তারপরে হচ্ছে যাব রান্নাঘরে। আর হচ্ছে যে স্নানের সময় দুটো জামা কাপড় ছিল, বাসি জামা কাপড়গুলো, ওগুলো একটু নিয়ে যাব হচ্ছে ছাদে। ছাদে এসে মেরে দিচ্ছি, আসার পর এত হাওয়া দিয়েছে প্রচণ্ড, দেখো পারলে আমাকে সমেত বোধহয় উড়িয়ে নিয়ে যাবে, এত হাওয়া দিয়েছে। কি আর করব, তো তখন তো আমি আর ক্লিপগুলো লাগাইনি যখন আমি কম্বলগুলো মেলতে এসেছিলাম। ভাগ্যে সেই দুটো জামা কাপড় মেলতে আসছিলাম, নইলে তো আমার খেয়ালই থাকতো না, নইলে হচ্ছে এই সব জামা কাপড়গুলো হাওয়াতে পড়ে পুরো মানে ছাদে একদম ধুলোবালি, মানে কী যে হতো ধুলোবালিতে। যেহেতু বিকেল ছেড়ে আমি তুলতাম না, সারাদিনই রোদে রাখতাম কম্বলগুলো, তো আর কি করবো, এসে ভালোই হলো। তারপরে এই যে সব কিছুতে আমি এখন দুটো দুটো করে ক্লিপ লাগিয়ে দিয়েছি, প্রচণ্ড হাওয়া ছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু আমারও সকালবেলায় খিদে পেয়ে গেছে। আর আমার না এখন আগে তো খেতামই না সকালবেলা আমি কিছু, এখন না এই মানে সকালবেলা করে একটু খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন সকালবেলা না খেলে খিদে পেয়ে যায় কাজের পর। তো বেশি কিছু সেরকম তো কিছু খাই না, হালকা পালকা কিছু খাই। তো যাই হোক, একটু দুধটা তো ছিল, আর একটু দুধ থেকে গেল, ওর মধ্যে একটু মুসলি দিলাম, দিয়ে আমি একটা কলা নিয়ে নেব এর মধ্যে, তারপর হচ্ছে কলা দিয়ে মুসলি দিয়ে খেয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো। তো পাতলা পাতলা করে আমিও কলাগুলো কেটে নিচ্ছি, আমার ছোটকে কলা খেতে একদমই ভালো লাগে না, তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম, খেতে কিন্তু দারুণ লাগছিল মুসলির সাথে কলা। তো আজকে রান্না বলতে সেরকম কিছুই না, শুধুমাত্র করব হচ্ছে আজকে যেহেতু শনিবার নিরামিষ, ডাল করব, আলু সেদ্ধ দেবো আর পাঁপড় ভাজা করব, ব্যাস এটাই, আর ভাত, এটা দিয়ে আজকে চালিয়ে নেব সকালবেলার টাইমটা। রাতে কিছু একটা করে নিতে হবে তখন, কারণ এটা দিয়ে মানে রাত পর্যন্ত যাবে না। তো সেই জন্য যে মুগ ডালটা করতে হবে, কারণ যেহেতু নিরামিষ। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, পরে হচ্ছে আমি পাঁপড়টা ভেজে নেব। তো আগে থেকে ডালটা আমি আগে রান্না করে নিই। তো বিষ্ণুপদ কুণ্ডু চ্যানেল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার কাজগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার দাদার বিয়ে কত তারিখে? তো থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য। তো আমার দাদার বিয়ে হচ্ছে 24শে নভেম্বর, বাংলাতে হচ্ছে পড়ছে অঘ্রাণ মাসের 7 তারিখে। 7 তারিখে বিয়ে অঘ্রাণ মাসের, আর হচ্ছে 9 তারিখে হচ্ছে বৌভাত, একদিন পরেই হচ্ছে বৌভাত পড়ছে। আর ইংলিশে 24শে নভেম্বর হচ্ছে বিয়ে, 24, 25, 26 তারিখে হচ্ছে বৌভাত পড়ছে, মানে রিসেপশনটা 26 তারিখে পড়ছে। তো যাই হোক, এদিকে আলু সেদ্ধ করার জন্য আমি মাখার জন্য 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এখন দেবো হচ্ছে ডালে ফোড়ন, শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে আদা। তো আদা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো, তারপরে করে নেবো হচ্ছে পাঁপড় ভাজা। যেহেতু বাবানোরা স্কুলে যাবে, দুজনেরই স্কুল আছে, আর আজকে তো আমাকে স্কুল থেকে আনতে যেতে হবে না বাবানকে, যেহেতু বাবানের বাবা বাবানকে নিয়ে আসবে। শনিবার করে এমনি বাবানের বাবা নিয়ে আসে, আর তার মধ্যে এখন বেশ অনেক দিন ধরে আমি স্কুলে যাই না, কারণ বাবানের বাবা না ওই টাইমটা ছুটি হয়ে পড়ে, তো সেই কারণে না আর হচ্ছে সেরকমভাবে হচ্ছে আমাকে আর যেতে হয় না, অনেক দিন ধরেই বাবানকে স্কুল থেকে আমি আনতে যাই না। তো যাই হোক, মাঝে 2-1বার গিয়েছি, কিন্তু না যাওয়ার মতনই বলতে পারো। হঠাৎ যদি কখনো বাবানের পরে একটু ফিরতে দেরি হয়, সেদিন আমাকে ফোন করে বলে দেয়, তারপর থেকে আমাকে আর যেতে হয় না। তো যাই হোক, এইদিকে সবটা করে নিয়েছি। আর আমি না করবো হচ্ছে মানে পাঁপড় ভাজা, আজকে হচ্ছে ডাল খাবো না, কারণ ডাল না আমার খুব একটা খেতে একদম মানে ভালো লাগে না, মানে বলতে পারো পছন্দই না ডালটা। কিন্তু বাবান ওরা একদমই শুকনো খাবার খেতে পারে না। তো এটা হচ্ছে আমার থালা, কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ, পাঁপড়, আলু সেদ্ধ, আর নিয়েছি ঘি। ওদেরও ঘি দিয়েছি, কিন্তু ওরা হচ্ছে ডাল দিয়ে খেয়েছে। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিলাম। ওরা হচ্ছে স্কুলের জন্য বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে বাবানকে রেডি করে দিয়েছি, বাবানও রেডি হয়ে পড়েছে। তারপরে ওরা দুজনেই বেরিয়ে গেল স্কুলে। যাওয়ার পর তারপরে আমি বাসনগুলো মাজছি। তো বাসনগুলো সবটাই মেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন ভালো করে একটা একটা করে ধুয়ে রাখবো। তো এদিকে সকাল থেকে যা যা সব কাজকর্ম হয়ে গেছে, আমার কিন্তু এখন আর কোনো কাজকর্ম নেই। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।